তুমি এই বনে একা একা কি করছো? রাত অনেক হয়েছে, আর এই বনে রাতে অনেক অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ সাধারণত এখানে আসে না। তুমি কি পথ হারিয়ে ফেলেছো? হ্যাঁ, আমি গ্রামের রাস্তা খুঁজে পাচ্ছি না। অনেকক্ষণ ধরে হাঁটছি, চারদিকে শুধু অন্ধকার আর গাছ দেখতে পাচ্ছি। ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু তার আগে বলো, তুমি এত রাতে এই বনে এলে কেন? আমি আসলে নদীর পাশ থেকে কাঠ কুড়াতে গিয়েছিলাম। তারপর হঠাৎ কুয়াশা নেমে এলো। আমি বুঝতেই পারিনি কখন গ্রামের রাস্তা হারিয়ে ফেলেছি। অনেক ডাকাডাকি করেছি, কিন্তু কেউ আমার কথা শুনতে পায়নি। আজ পূর্ণিমার রাত। এই রাতে বন অন্যরকম হয়ে যায়। সাধারণ মানুষ সহজে এখান থেকে বের হতে পারে না। কিন্তু তুমি ভয় পেয়েও সাহস হারাওনি, তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি। চলো, আমি তোমাকে তোমার গ্রামের পথ দেখিয়ে দিই। কিন্তু পথ চলার সময় কখনো পেছনে তাকাবে না। এই বনে অনেক রহস্য লুকিয়ে আছে। তোমাকে তো আগে কখনো দেখিনি। তুমি কি সবসময় এই বনেই থাকো? আমরা পরীরা শুধু পূর্ণিমার রাতে পৃথিবীতে আসি। ভোর হওয়ার আগে আবার আমাদের চলে যেতে হয়। মানুষ আমাদের খুব কমই দেখতে পায়। তাহলে তোমার সাথে আর কখনো দেখা হবে না? যদি তোমার মন সবসময় ভালো থাকে আর তুমি অন্যদের সাহায্য করো, তাহলে কোনো এক পূর্ণিমার রাতে আবার আমার সাথে দেখা হবেই। ওই তো আমার গ্রাম, আর ওই আমার ছোট্ট ঘর। তুমি খুব গরিব, তাই না? দাঁড়াও, তোমার ঘরটা একটা সুন্দর ঘর বানিয়ে দিই। পরী তার জাদুর ছড়ি ঘোরাতেই ভাঙা কুঁড়ে ঘরটি ধীরে ধীরে বদলে গেল। মাটির দেয়াল হয়ে গেল চকচকে সাদা, ছেঁড়া ছাদ বদলে গেল শক্ত টালির ছাদে, আর চারপাশে ফুটে উঠল রঙিন ফুল। ছেলেটি অবাক হয়ে পরীর দিকে তাকিয়ে রইল। পরী হেসে বলল, ভালো মানুষের কষ্ট আমি দেখতে পারি না। আমার কিছু চাই না, তোমার ভালো মনটাই সবচেয়ে বড় জিনিস। পরী আকাশে মিলিয়ে যাওয়ার পর ছেলেটি অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। চারপাশে শুধু ঝিঁঝি পোকার ডাক আর ঠান্ডা বাতাসের শব্দ শোনা যাচ্ছিল। নতুন সুন্দর ঘরটার দিকে তাকিয়ে তার বিশ্বাসই হচ্ছিল না যে এগুলো সত্যি। পরের দিন সকালে গ্রামের মানুষরা সেই ঘর দেখে অবাক হয়ে গেল। সবাই জিজ্ঞেস করতে লাগলো, এত সুন্দর ঘর কে বানিয়ে দিল? আমার একজন ভালো বন্ধু। সেদিন থেকে ছেলেটি গ্রামের গরিব মানুষদের সাহায্য করতে শুরু করল। কারো ঘর ভেঙে গেলে সে মেরামত করত, কেউ না খেয়ে থাকলে নিজের খাবার ভাগ করে দিত। এক রাতে হঠাৎ সে আকাশের দিকে তাকিয়ে দেখল দূরে চাঁদের পাশে সেই পরী দাঁড়িয়ে হাসছে। তখন সে বুঝল পরী সত্যি তার কাছেই আছে। গল্পটা এখানেই শেষ হলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।